ডুবিয়েছে এই বামপন্থীরা, জিয়াউর রহমানকে ডুবিয়েছে এই বামপন্থীরা, শেখ হাসিনাকে ডুবিয়েছে বামপন্থীরা। 3 লক্ষ মসজিদ ধারণ করে আমাদের এই দেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। প্রতিদিন সকালবেলায় আমাদের আজানের সুরে ঘুম ভাঙে। আমাদের আলেম ওলামার সাথে এই দেশের মানুষের একেবারে হৃদয়ের সম্পর্ক। মসজিদ মাদ্রাসার সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক। অথচ দেশে যখন কোনো সমস্যা দেখা দেয়, বামপন্থী শাহবাগী যাদের সাথে এই দেশের মানুষের কোনো সম্পর্ক নাই, মিডিয়াগুলো তাদের কাছে গিয়ে বলে যে ভাই এটার সমাধান কি হবে, ও কি জানে, ও তো কিছুই জানে না, ওর সাথে জনগণের কোনো সম্পর্কই নাই। ওদের সমস্ত প্রচেষ্টার ভিতরে থাকে ইসলামের বিরুদ্ধে অবস্থান করা। যত নারী কমিশন, এদেশের যত বামপন্থী আন্দোলন, আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, এদেশের স্বাধীনতা আন্দোলনের পর থেকে শেখ মুজিবকে ডুবিয়েছে এই বামপন্থীরা, জিয়াউর রহমানকে ডুবিয়েছে এই বামপন্থীরা, শেখ হাসিনাকে ডুবিয়েছে বামপন্থীরা। এদেশে মুসলমানদের ঐক্যের বিরুদ্ধে কুমন্ত্রণা দেয় সবসময় বামপন্থীরা। সেজন্য আজকের এই সেমিনারে দাঁড়িয়ে আমরা বলতে চাই, ইসলামী জাতীয় নেতৃবৃন্দকে গতকাল আপনারা আমাদেরকে আশাবাদ দেখিয়েছেন। আপনারা জামাত ইসলামীর পক্ষ থেকে ওখানে একতাবদ্ধ হয়েছেন, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে একতাবদ্ধ হয়েছেন, খেলাফত মজলিসের পক্ষ থেকে একতাবদ্ধ হয়েছেন। দীর্ঘদিন পরে 5ই আগস্টের পরে আপনারা এই দেশে 53 বছর পরে আপনারা বুঝতে পেরেছেন এই দেশের সাধারণ জনগণ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ দেখতে চায়। সূরা তালাক দেখেন, সূরা নিসা দেখেন, সূরা মায়েদা দেখেন, চাচার মদিনা দেখেন, উত্তরাধিকারী আইন দেখেন, পুরো কোরআনকে যদি আপনি দেখেন, প্রত্যেকটি জায়গায় মূল্যায়ন করা হয়েছে। আর যদি মূল্যায়ন করা হতো তাহলে ম্যানচেস্টারে 16,000 শ্রমিক একসাথে হত্যাযজ্ঞের শিকার হতো। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এই নারীবাদীরা যদি কোরআনকে পড়তো, কোরআনের মূল্যায়ন এবং অধিকার শব্দের প্রতি যদি তারা পার্থক্য দেখতো, এই মূর্খ জগৎ তারা কখনো বলতো না নারীকে অবমূল্যায়ন করা হয়েছে। অথচ 1920 সালে 1918 সালে ব্রিটিশ কমন হাউস চলাকালীন সময়ে কোন বিল উত্থাপন হয় নাই। 1920 সালে যখন তারা যেতে বাধ্য হচ্ছে, মুসলিম বিশ্ব থেকে তাদের চাদর যখন উঠিয়ে যাচ্ছে, তখন ডিভাইড এন্ড রুল মুসলিম বিশ্বে বেঁচে থাকার জন্য মুসলিম ইসলাম ধর্মের সাথে তারা কিছু সামঞ্জস্য বিধান করে ডিভাইড এন্ড রুলের চালাকি করে তারা কিছু আইন রচনা করছে। সেই আইন হচ্ছে তার 1920 সালের আইনগুলো। এই 1920 সালের আইনের মধ্যে কিছু নাই। আপনারা জানেন, ইসলামী আইন বাস্তবায়ন কমিটি করেছিলেন মরহুম শেখুল হাদিস মুফতি আমিনুর সাহেব রহমতুল্লাহ আলাইহ, যাকে নজরবন্দি করা হয়েছে আমাদের মরহুম বিশ্বাস রহমতুল্লাহ আলাইহ। 1995 বেইজিং এ আইন পাস হয়। এরপরে এই আইন পৃথিবীর বিভিন্ন জায়গায় পাস হয়। মিরাক্কেল এবং কাকতালীয়ভাবে অতি স্ট্রিম এবং আশ্চর্য বিষয় হচ্ছে এই আইনটি কেউ বাস্তবায়ন করে নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আহিদনা ইলা আদম ফালাম নাজিদ লাহু আজমা। আমি আদমের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম শয়তানের ব্যাপারে, যে শয়তানের কথা শুনিও না, শয়তানের কথা মেনো না, কিন্তু আমি আদমের কাছে মজবুত কোনো সিদ্ধান্ত পেলাম না, সে দুর্বল হয়ে গেল। এখানে হাওয়ার নাম বলেন নাই। ওয়াসা আদম রাব্বাহু ফাগাওয়া। আল্লাহ তাআলা বলেন আদম তার রবের অবাধ্য হয়ে পথ হারিয়ে ফেললেন। এখানে আদমের কথা বলেছেন, হাওয়ার নাম ধরেন নাই আল্লাহ তাআলা। নারীকে ইসলাম, দুনিয়ার মানুষ যদি নারীর উপর ইসলাম কি অবদান রেখেছে অস্বীকার করে, অন্তত এই কথা তো অস্বীকার করতে পারবে না। নারীর যে কপালে কলঙ্ক লিখা অন্যান্য ধর্ম চাপিয়ে দিয়েছিল, ইসলাম সেটা নারীকে সেখান থেকে মুক্তি দিয়েছে, নারীকে এর জন্য দায়ী করে না। নারীর সেমিনার হলো নারীর এই নারীবাদী বা ফেমিনিজম এর প্রবক্তা, এবং সেই জায়গায় স্লোগান দেখতে পাচ্ছি পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা শাসন হটাও। সেনা শাসন, পার্বত্য চট্টগ্রামের সেনা শাসনের সাথে নারীর অধিকারের কি সম্পর্ক আছে? আরো এই ধরনের অনেক স্লোগান আমরা দেখেছি।